আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল উঠলাম, উঠে সব কাজ কমপ্লিট করে এই দেখেন আমার শ্বশুরমশাই আলু তুলছে, মেটে আলু। তো আজকে মাছ দিয়ে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম অঞ্চলের মেটের আলু। মেটে আলুই মানে মাছ না হলে চলবে না, মাছ কেনা হয়ে গিয়েছে। দেখেন আলুটা কত বড়, আর এই আলুটা খেতে অসাধারণ স্বাদ। আমার শাশুড়িমা মাছ বাছা শুরু করে দিয়েছে। আমি এদিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। একদম দেখেন টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আদা রসুন শুকনো ঝাল আর সর্ষে বেটে রেখেছি। এদিকে জিরে মরিচ এলাচ রংফুল বেটে রেখেছি আলাদা, গরম মশলার গুঁড়ো লবণ হলুদ মিট মশলা চিকেন মশলা আর ঝালের গুঁড়ো কালারের জন্য। আর আমরা তো সর্ষের তেলেই রান্না করি, ভাঙানো খাঁটি সর্ষের তেল। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর মাছ দিয়ে গেলে সাবধানে ভাজবেন সবারই, আমার হাত তো প্রচুর পুড়েছে আর কি বলবো আপনাদের সাথে। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে তারপরে আদা রসুন আর সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ মিট মশলার গুঁড়ো চিকেন মশলার গুঁড়ো তারপরে ঝালের গুঁড়ো কালারের জন্য দিয়ে একদম মশলাটা কষিয়ে। দেখতে পাচ্ছেন তেল এত সুন্দর মাশাআল্লাহ উঠেছে আর তেলের কালারটা যা জোশ লাগছে। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই আলু কষাতে কষাতে একদম গলে যাবে, পারফেক্ট এত সুন্দর। আর আমাদের বাড়ির আলু এত স্বাদ তা কি বলবো। আর এটা মানে যে খেয়েছে গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষরা এটা জানে। আর এটা খেতে অসাধারণ স্বাদ। এই দেখেন কষাতে কষাতে আমার আলু একদম গলে ক্ষীর। এইদিকে আমার একদম আলু গলিয়ে আর তেলটা দেখেছেন কষানোটা এত সুন্দর পারফেক্ট হয়েছে কি বলবো। আর দেখেন কত সুন্দর, এই দেখতে পাচ্ছেন আলুটা পুরো পারফেক্ট গলে গিয়েছে। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই ও যখন বাড়ি আসে ওর পছন্দর খাবারগুলো ও একদম রান্না হয়। তারপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি, যে যেমন ঝোল লাগবে। আর আলুতে একটু বেশি পরিমাণ ঝোল দিতে হয়, কেন লাস্টে ঝোল আলুতে টেনে নিয়ে নেয় যেমন পরিমাণে। এবারে ঝোল ফুটে গেছে, জিরে মরিচ এলাচ রংফুল বেটে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে চিড়ে তারপরে দেখুন ঝোল টকবক করে ফুটছে, তখন মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে একটু 10-5 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। একদম পারফেক্ট। এ দেখেন একদম পুরো তৈরি হয়ে গেছে। আর এদিক বাড়িতে গরম মশলা বানিয়ে রেখেছি সেটা দিয়ে মাশাআল্লাহ কালারটা যা খেতে অসাধারণ স্বাদ। তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ ব্লগে শেয়ার রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আর এই মাছ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন।